আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আজকে আমি যে পার্টটা নিয়ে কথা বলবো, ফিজিক্স 1 নন মেজরের গাণিতিক অংশ, ইম্পর্টেন্ট কিছু গাণিতিক অংশের প্রশ্ন দেখাই দেবো এবং কিছু একটা তোমাদের আমি কিছু কথা বলবো, তোমাদের ভয় লাগতে পারে এখন মোটামুটি, কেননা গাণিতিক অংশটা আমাদের জন্য ফিজিক্স 1-এ ভালো রেজাল্ট করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং সাথে সাথে এখন আরেকটু তোমাদের ভরসা দিয়ে দিই, এই গাণিতিক অংশটা কিন্তু খুবই ইজি, কেননা সব ক্যালকুলেশন যারা ম্যাথ ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টে রয়েছে তারা কিন্তু তোমরা খুব সহজে এগুলো করতে পারবা নিজেরাই। এর জন্য কি আমি কিন্তু পেইড ক্লাস এগুলোতে খুব একটা ফোকাস দেই না, বাট বলি সবাইকে করার জন্য। তো এই গাণিতিক অংশের কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেওয়ার আগে আমি তোমাদের কিছু সালের প্রশ্ন দেখাই দিই, যে আসলে কতটা তোমার ইম্পর্ট্যান্ট এই গাণিতিক অংশ। আমার কাছে একটা পুরনো আছে, ব্যতিক্রম বই, যেটা লাস্ট প্রশ্ন হয়েছিল 2021 সালে। তো দেখো, গাণিতিক অংশটা যদি গ বিভাগের দিকে তাকাও, তুমি দেখো 10 নম্বরে ঠিক আছে একটা চ্যাপ্টার 1 থেকে থিওরি আসছে, 11 নম্বর এসে দেখো 10 মার্ক পাবা, এখানে একটা থিওরি আছে, এখানে দেখো একটা গাণিতিক, দুইটা করলে কিন্তু 10 মার্ক পাবা। 12 একটা থিওরি, 13তে দেখো একটা থিওরি আছে এবং 13-র খ আবার একটা গাণিতিক অংশ। তার মানে তুমি যদি 10 মার্ক পেতে যাও, শুধু থিওরি করে হচ্ছে না, সাথে এই গাণিতিক প্রশ্নটাও করতে হবে তোমাকে। আচ্ছা, এরপর যদি তুমি দেখো যে এখানে যদি তুমি দেখো 14-এর ক নাম্বারটা দেখো থিওরি, বাট খ নাম্বার এসে দেখো আবার গাণিতিক। তার মানে তুমি শুধু থিওরি করে যে তুমি 100% অ্যান্সার করতে পারবা এরকমটা না, তোমাকে অবশ্যই গাণিতিকের উপরে একটু প্রিপারেশন রাখতেই হবে। যদি আমরা সিলেক্টিভ যে আমরা প্রথম 10টা চ্যাপ্টার করি, এই চ্যাপ্টারগুলো যদি পড়ি। এরপরে ঠিক আছে 15তে একটা থিওরি দেওয়া আছে, ওকে। 16তে দেখো কয়ের সাথে আবার খ একটা গাণিতিক দেওয়া আছে এবং এখানে আর দেওয়া নেই। তো মোটামুটি দেখো 1টা 2টা 3টে 4টা গ বিভাগে 4টা গাণিতিক আছে এবং এই 4টা প্রশ্ন কেউ যদি পুরোপুরি মার্ক পেতে চায় অবশ্যই গাণিতিক কিন্তু করতে হবে। খ বিভাগে দেখো, খ বিভাগে যদি একটু তাকানোর চেষ্টা করো তোমরা, আমি এটাকে সাধারণত চ্যাপ্টার 2-এর এই অংশটাকে গাণিতিকের মধ্যে ধরি না, কারণ এগুলো ভেক্টরের অঙ্ক, খুব ইজি অঙ্ক। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখো 5 নাম্বারটাও গাণিতিক অংশ, 6 নাম্বারটা না, 7 নাম্বারটা দেখো গাণিতিক অংশ, ঠিক আছে। তো তাহলে আমাদেরকে যেটা দেখে বুঝতে পারতেছি যে গাণিতিক অংশটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। তো ফিজিক্স 1 এই গাণিতিক অংশ আমরা দেখি একটু, আমরা আরেকটা সালের প্রশ্ন জাস্ট দেখবো, দেখে আমরা কোন কোন গাণিতিক প্রশ্নগুলো পড়বো, কীভাবে পড়বো আমি ডিটেলস আলোচনা করবো। তো আরেকটা গ বিভাগের দিকে তাকানো যাক, সেটা হচ্ছে আমরা সাল হচ্ছে 2020। তো দেখো খ বিভাগে প্রথমত এখানে গাণিতিক অংশ প্রশ্ন হয় নাই খ বিভাগে, ইটস গুড, খুবই ভালো। মেবি হয় নাই, হ্যাঁ, অনেক সময় না হতে পারে খ বিভাগে। তো দেখো গ বিভাগে দেখি এখন। তো এবারে খ বিভাগে গাণিতিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। এবার গ বিভাগে দেখো, দেখো এখানে ক নাম্বার হচ্ছে থিওরি এবং খ নাম্বার একটা হচ্ছে আমাদের গাণিতিক প্রশ্ন। ক নাম্বার থিওরি, খ নাম্বার গাণিতিক প্রশ্ন, ক নাম্বার থিওরি, খ নাম্বার আবার গাণিতিক, ক নাম্বার থিওরি, খ নাম্বার গাণিতিক প্রশ্ন, ঠিক আছে। সো এখানে দেখো 16-এর ক নাম্বার থিওরি এবং সাথে সাথে খ নাম্বারটা হচ্ছে গাণিতিক প্রশ্ন। সো আমরা বুঝতে পারতেছি আমাদের গাণিতিক প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন আসি, তোমরা গাণিতিক প্রশ্নগুলোর প্রস্তুতি কীভাবে নিবা। দেখো এই গাণিতিক প্রশ্নগুলোর থেকে 1টা থেকে 2টা আসে যেগুলো কোনো সালেই আসেনি। কিন্তু তুমি যেগুলো প্র্যাকটিস করেছো, আমি যেটা বলি যে 2010 থেকে তোমরা প্র্যাকটিস করো, 2010 সাল থেকে তোমরা প্র্যাকটিস করো, 10 থেকে এখন তোমাদের 2021 সাল পর্যন্ত প্র্যাকটিস করবা, ঠিক আছে। এইগুলোর মধ্যে তোমার যে নিয়ম শিখেছো সেই নিয়মের মধ্যে থেকে এই 1টা বা 2টা এমনি থেকে আসে, এগুলো সালের প্রায় নিয়ম থেকে আসবে, টেনশনের প্রয়োজন নেই। আর বাকি যেগুলো গাণিতিক আসবে সবগুলো এই 10 থেকে 21 সালের মধ্যে আসবে, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারছো, যদি তুমি গাণিতিকে ভালো করতে চাও সেক্ষেত্রে 2010 থেকে 21 সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালো প্রিপারেশন নিতে হবে। তো আমার এটা গাণিতিক প্রশ্নের উপরে কিভাবে ভালো প্রিপারেশন নিবা সেইটার উপরে একটা আলোচনা আমার শেষ। এখন আমরা আসি সাজেশন পার্টে। আজান দিচ্ছি, একটু অপেক্ষা করি। ওকে, সাজেশনে আমরা এখন শুরু করি সাজেশনের পার্টটা। তো ভেক্টর বিশ্লেষণের দিকে তাকানোর চেষ্টা করি। তো এখানে যদি বলতে হয়, তো এবার থেকে এই ভেক্টর বিশ্লেষণ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আই হোপ যে তোমাদের কেউ অন্য কোথাও বা অন্য কোনো একাডেমিতে এভাবে খুব বিশ্লেষণ করে খুব ভালোভাবে করে না, এটাকে তো বলতে গেলে যে আমার মনে হয় যে এটা একটা হোম টিউটর হবে, ইউনিক একটা ব্যাপার। তো দেখো
প্রথমত আমরা যেহেতু বলেই দিয়েছি 10 থেকে তোমরা 20 মানে 10 থেকে বিগত 21 সাল পর্যন্ত পড়বা, তারপরে আমি দেখাই দিই যে তোমরা যেগুলো বেশি পড়বা, যেমন এই 1 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এই সাথে সাথে আমাদের 5 নাম্বারটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই কয়েকটা আমাদের অবশ্যই করতে হবে। সেই সাথে আমরা আরও বাকি যেগুলো করব দেখি, কেননা আমি এখান থেকে এবার ইম্পর্টেন্ট এই অংশটা তোমরা চাইলে সবই করতে পারো, কেননা এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ, মানে খুবই বেশি। 7 করবা, 8 করবা, সেই সাথে দেখো 2, দেখো 21 সালে দেখো তোমাদের একটা ব্যাপার দেখাই, 21 সালে এই প্রশ্নটা আসলে এটা আর আগে কখনোই আসেনি, যে এই অবস্থানে আমাদের কার্ল নির্ণয় করতে হবে। কিন্তু এই ভেক্টরের অধ্যায়ে তোমরা যদি একটু ডিটেলস যদি পড়ার ট্রাই করো, তখন দেখবা যে এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকটাই ছিল, যদিও এটা একটা নতুন প্রশ্ন একদমই। তো যাদের বইয়ে সলভ করা আছে তোমরা চাইলে খুব সহজে দেখি সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অবশ্যই পড়তে হবে। কাজ শক্তির সমতাতে আসি। তো এই কাজ শক্তির সমতাতে যদি এরকম আমি যেগুলো দেখা দিচ্ছি 22 সালে আসছে, সেগুলো তোমরা অবশ্যই মিস করে আমরা সেগুলো বাদ দিয়ে পড়বা, ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি, তো এখানে গাণিতিক সমস্যাগুলো যদি দেখি এখান থেকে, যদি 21 সালে হয় নাই, কিন্তু 22 সালের প্রশ্নের একটা সম্ভাবনা হওয়ার সময় খুব বেশি ছিল। আমি জানি না কোন প্রশ্নটা আসছিল, কেননা আমার কাছে এটা ওল্ড এবং আমি প্রশ্নগুলো থেকে সব খুব একটা দাগাই নিতে পারিনি। তো দেখো তোমাদের কাছে যেগুলো পড়তে হবে 22 সাল বাদ দিয়ে, যেমন 1 নাম্বারটা করতে হবে, এই যেমন 7 নাম্বারটা করতে হবে এবং হচ্ছে 8 নাম্বার। তো যারা প্রিপারেশন ভালো তাদেরকে আরেকটা কথা বলি, যেগুলো দেখা যাচ্ছে যে কোনো সাল থেকে আসেনি, সেগুলো আসে কোথা থেকে? সেগুলো আসে দেখো মেজর ফিজিক্স, এই যে মেজর ফিজিক্স বা এই টাইপ প্রশ্নগুলো আসে না, এই মেজর ফিজিক্সগুলো থেকে আসে। সো খুবই ভালো করতে গেলে অবশ্যই এগুলোর উপরে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আমরা ঘূর্ণন গতিতে আসি। এখন আমার এখানে হচ্ছে চ্যাপ্টার 3 ঘূর্ণন শক্তি, যেটা তো ঘূর্ণন গতি থেকে আমরা গাণিতিক অংশটা দেখার চেষ্টা করব। তো এখান থেকে গাণিতিক সমস্যাগুলি খুব একটা পরীক্ষায় আসে না, ঠিক আছে? এটা একটু নন ইম্পর্টেন্ট পার্ট। তো বলতে গেলে এখান থেকে গাণিতিক কোনো প্রশ্ন হয়ে থাকে না। তারপরেও তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, ঠিক আছে? তোমরা চাইলে স্কিপ করতে পারো, অথবা এখানে যেহেতু সাজেশনে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ দেওয়া আছে, যেমন 99% এগুলো দেখতে পারো। অধ্যায় 4 মহাকর্ষতে আসি আমরা। তো মহাকর্ষের গাণিতিক সমস্যাগুলি প্রতি বছরই একটা করে থাকে, প্রতি বছরই একটা করে হয় এই মহাকর্ষ থেকে। মোটামুটি আমি যতটা দেখি যে মোটামুটি ভালো এটা থেকে হয়, যেমন চ্যাপ্টার 2 একটা এবং হচ্ছে চ্যাপ্টার 4 গাণিতিক প্রশ্নের জন্য একটা ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে যদি আমি গত বছরের কথা বলি, 22 সালে একটা প্রশ্ন এসেছিল যে মুক্তিবেগ নির্ণয় করো, কিন্তু এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সালে আসছিল, এগুলোর মধ্যে কিন্তু একটাও আসে নাই, কিন্তু মেথড সেম। যেমন একটি কাল্পনিক গ্রহের, এখানে ছিল মঙ্গল গ্রহ, ঠিক আছে? সেম বাট একটু চেঞ্জ ছিল। তো আমরা তাহলে কোন প্রশ্নগুলো দেখব? আমরা ফোকাস রাখবো, যেমন এই 1 নাম্বারটা যখন সলভ করবো তখন ফোকাস রাখবো মুক্তিবেগের মানটা আমরা কীভাবে নির্ণয় করতেছি, ঠিক আছে, কাল্পনিক গ্রহের ক্ষেত্রে। এরপরে ফোকাস রাখবো, যেমন এখানে 2 নাম্বারে বলতেছে যে কত পৃষ্ঠত মান 1/4 হবে, তো এটা করবো আমরা। এরপরে আমরা মেজরগুলো একটু পরে করবো, ঠিক আছে? নন মেজর যেগুলো আমাদের মেজর আসে সেগুলো করার চেষ্টা করব, যেমন এই 6 নাম্বারটা এবং এই 5 নাম্বারটা করবেন। 5 নাম্বারটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার এটা 19 এবং 21 সালে এসেছিল, যে পৃথিবীর ভর ও ঘনত্ব নির্ণয় করো যদি পৃথিবীর ব্যাসার্ধ এত হয়, এত ডিটেলস দেওয়া আছে। তো যেমন 2 এবং 4, তো এই 2 আর 4-এর ক্ষেত্রে বলবো আমি চ্যাপ্টার 1, এটা একটু মিস্টেক হয়ে গেছে আমার, চ্যাপ্টার 1, ঠিক আছে? মানে হচ্ছে ভেক্টর যেটা। তো ভেক্টর থেকে এবং সেই সাথে এবার এই যে চ্যাপ্টার 4, এই দুটো চ্যাপ্টার থেকে গাণিতিক প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। 5 নম্বরটা দেখবেন, এবং 3 থেকে হওয়ার সম্ভাবনাটা এই জন্যই বেশি, কেননা আর যদি গতবার না হয়ে থাকে সেক্ষেত্রে 2 নাম্বার চ্যাপ্টার। 3কে তো আমি ক্লোজ করে দিলাম, তাই না? হ্যাঁ, 3 খুব ইম্পর্টেন্ট না, 2-এর কথা বলছি। আচ্ছা, এখন আমরা আসি, আমরা চ্যাপ্টার 5 দেখবো, স্থিতিস্থাপকতা। যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, বাট তোমাদের জন্য এটা প্রয়োজন যে ডিটেলস জান। যেমন চ্যাপ্টার 5 স্থিতিস্থাপকতা, তো এই অংশটা থেকেও তোমাদের প্রশ্ন মোটামুটি ভালো হয়ে থাকে। যেমন আমাদের গত বছর যে এটা প্রশ্ন আসছিল 2011 সালে এই প্রশ্নটা এসেছিল লাস্ট, এবং এটা 22 সালে রিপিট হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি, যদি আমরা গাণিতিক অংশের প্রশ্ন যে কম সংখ্যক আসে, এটা যদি কমন পেতে চাই, সেক্ষেত্রে অবশ্যই 10 থেকে শুরু করে বিগত 21 সাল পর্যন্ত খুব ভালো একটা প্রিপারেশন প্রয়োজন।
এবং সেগুলো যেগুলো করবা মোটামুটি তাহলে ফুল কমন পাবা। আর শুধু ইম্পর্টেন্টগুলো করলে দেখা যাবে একটা দুইটা হয়তো কমন পাবা। তাহলে আমরা 2 নাম্বারটা করবো এখান থেকে, এরপরে 6 নাম্বারটা করবো এবং 10 নাম্বারটা করবো। সেই সাথে সাথে তোমাদের যদি হাতে আরও কিছু সময় থাকে তোমরা চাইলে বাকি প্রশ্নগুলো দেখতে পারো, যেগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। তবে এটা একটা প্রশ্ন হওয়ার একটা ট্রিক্স আছে, যেমন হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন হয়েছিল 20 সালে, এরপর 21 সালে হয় নাই, কিন্তু 22 সালে আবার হয়েছে। সো বলা যায় যে যেহেতু 1 বছর পর পর প্রশ্ন হচ্ছে, সো এই চ্যাপ্টার থেকে এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে? বাট করবা, ইম্পর্টেন্টগুলো করবা আগে। আচ্ছা, এখন আসি আমরা চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এর নাম বলতেছে পৃষ্ঠটান। তো পৃষ্ঠটান থেকে তো আমরা দেখার চেষ্টা করি। আমি আবার বলতেছি যে তোমাদের 22 সালে যদি এগুলো থেকে কোনো প্রশ্ন আসে থাকে, আমার সাজেশনটা অনেক পুরনো, সেগুলো বাদ দিয়ে পড়বা। তো এখানে যদি দেখো তুমি দেখতে পাবা যে মেজর ফিজিক্সে একটা প্রশ্ন এসেছিল 2010 সালে, সেই প্রশ্নটা আবার এসেছে 21 সালে, ঠিক আছে? এটা কিন্তু নন মেজরদের কোনো সালে আসে নাই। লাস্ট 10 সালে মেজর ফিজিক্সদের আসছিল, সেটা 21 সালে আসছে। সো মেজর ফিজিক্সের ম্যাথগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সব কমন পেতে গেলে। তাহলে এখান থেকে 1 নাম্বারটা করবা, সেই সাথে 4 নাম্বারটাও করবা, 3 নাম্বারটা করবা, ঠিক আছে? এই 3টা এখান থেকে করতে হবে। তো তোমাদের হয়তো অনেকেরই বোরিং লাগতে পারে যে ভিডিওটা অনেক লং হচ্ছে। তো লং হওয়ার এটাই কারণ যে গাণিতিক অংশটাকে তুমি যদি ভালোভাবে বুঝতে চাও যে কীভাবে প্রশ্ন হচ্ছে, সো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে মাস্ট বি। এখানে প্রবাহী গতিবিদ্যা, তো প্রবাহী গতিবিদ্যা চ্যাপ্টারটা আমরা স্কিপ করতে পারি, একদমই স্কিপ করতে পারি, ঠিক আছে? আমার কথা হচ্ছে যেটা আমি প্রতিটা বিষয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা ফোকাস রাখি, যে তোমরা কোন চ্যাপ্টার পড়ো, বাট সেই চ্যাপ্টারগুলো ডিটেলস পড়ো, যাতে সেই চ্যাপ্টার থেকে ক বিভাগ আসুক, খ বিভাগ আসুক, গ বিভাগ আসুক, যেন মিস্টেক না হয় প্রশ্ন আসলে, ঠিক আছে? কেননা তুমি সব চ্যাপ্টার যদি একটু ভালো বা বেশি ভালো করে পড়তে গেলে পারবা না। তো এখান থেকে তুমি চাইলে একটা প্রশ্নই দেখতে পারো, সেটা হচ্ছে 1 নাম্বার। তাহলে আমরা এ পর্যন্ত যেটা দেখে মনে হলো আমরা কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দেবো, 2, এরপরে 4, এরপরে আমরা যেটা আমি বললাম যে আচ্ছা এই 4 এই কটাকে বেশি গুরুত্ব দেবো। আর হচ্ছে 5-এর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখার চেষ্টা করব, 6-এর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখার চেষ্টা করবো, বাট এই 3টা চ্যাপ্টার খুব ভালোভাবে করবো। আচ্ছা, চ্যাপ্টার 8 তরঙ্গতে আসি আমরা। তরঙ্গর ক্ষেত্রে যেহেতু গতবার কোনো প্রশ্ন হয় নাই, বাট এই ধরনের প্রশ্ন হয়েই থাকে যে এই যে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বা তো নির্ণয় করো এগুলো, ঠিক আছে? লাস্ট 20 সালে হয়েছিল। সো তোমরা এই টাইপের এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্ন দেখে ফেলবা, ঠিক আছে? খুব ভালোভাবে যে এই যে কম্পাঙ্ক, বেগ এগুলো নির্ণয় করো, খুব সহজ। স্পন্দন গতি চ্যাপ্টার 9 থেকে আমরা দেখার চেষ্টা করি কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখানে যে কিছু যদি প্রশ্ন দেখি, যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে নন মেজরে মাত্র এই 4 এবং 5 নম্বর প্রশ্নটা এসেছিল। আর এই দুটো অবশ্যই আগে শেষ করবো, এরপরে পরবর্তীতে এই সেম টাইপের যেগুলো এখানে আছে দেখো 1, 2, 3 এগুলো দেখে নেবা, খুব বেশি কিন্তু এগুলো প্রশ্ন মানে সলভ বড় না, সো দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, এরপর জ্যামিতিক আলোক বিজ্ঞানে আসি। আচ্ছা, জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যা আছে মাত্র 2টা, এই 2টা দেখে নেবা, ঠিক আছে? এখন আমি মূলত আমাদের পেইড বেসে আমরা ফোকাস দিই কোন চ্যাপ্টারগুলোকে, প্রথম 10টা চ্যাপ্টারকে। তো এই প্রথম 10টা চ্যাপ্টারকে তুমি যদি ফুল প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই 10টা চ্যাপ্টারের মধ্যে গাণিতিকগুলোকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ক বিভাগ সবগুলোই পড়তে সব চ্যাপ্টার, ক সব চ্যাপ্টার, খ গ হচ্ছে লাস্ট 10টা চ্যাপ্টার যেগুলো দেওয়া আছে, এবং সেই সাথে গাণিতিকের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ বললাম 1, 2, 4 এগুলো সবগুলো করবো, বাদ বাকি চ্যাপ্টারগুলো একটু গুরুত্বপূর্ণগুলো দেখার চেষ্টা করবো, সময় কম থাকে সেক্ষেত্রে তোমার 10টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। তো বাকি যে চ্যাপ্টারটা আছে এগুলা তুমি যদি চাও গুরুত্বপূর্ণগুলো দেখতে পারো, কেননা এই 10টা চ্যাপ্টার থেকে হয়ে থাকে থিওরি টাইপ প্রশ্নগুলো বেশি, বাট এই 4টা থেকে অনেক সময় গাণিতিক প্রশ্নগুলো দিয়ে থাকে। যেমন চ্যাপ্টার 11 আলোর প্রকৃতি ও সঞ্চালন গাণিতিক সমস্যাবলী, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য 19 সালে এসেছিল। এরপরে এই একটাই আছে, তোমরা একটা দেখে নেবা যদি 22 সালে না আসে। এরপরে 12 ব্যতিচার চ্যাপ্টার থেকে যদি আমরা দেখি, তো এখান থেকে আমরা এগুলো শুধু এই চ্যাপ্টারগুলো থেকে গুরুত্বপূর্ণগুলো দেখবো, 1 নাম্বারটা দেখবো, ঠিক আছে? 1 নাম্বারটা দেখবো যদি 22 সালে না আসলে। 13 অপবর্তন থেকে আমরা দেখবো যদি 22 সালে না আসতে, আই থিঙ্ক যে এখান থেকে মানে 22 সালে একটা প্রশ্ন হয়েছিল, তো 22 সালে না হলে শুধু গুরুত্বপূর্ণ 3 এবং 5 দেখবো আমরা, ঠিক আছে? এবং 4 দেখবো, এই 3টা এখানে গুরুত্বপূর্ণ বেশি। এবং লাস্ট যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে এটা হচ্ছে 14 নম্বর সমবর্তন চ্যাপ্টার, এবং সমবর্তন চ্যাপ্টার থেকে 22 সালে একটা প্রশ্ন হয়েছে, সো এইবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে তোমরা 1 এবং 4 দেখবা। আচ্ছা, আমি পুরোটা একটু ব্রিফ করি এখন যে আসলে তোমাদের তাহলে আমাদের কী দাঁড়ালো, আমাদের পুরো গাণিতিক এই অংশটাকে কী দাঁড়ালো। প্রথমত যদি আমরা একদমই ভালো করতে চাই সেক্ষেত্রে 10 থেকে 21 সাল পর্যন্ত টোটালি ভালো একটা প্রিপারেশন নেওয়া দরকার।
যেগুলো সালের প্রশ্ন রয়েছে। এবং যদি আমরা একটু ভালোভাবে যদি ট্রিক্স খাটিয়ে যদি প্রিপারেশান নিতে চাই, সেক্ষেত্রে যদি আমরা 1, 2, 4 এবং এই 4টা যদি 3টা যদি খুব ভালোভাবে শেষ করবো এবং সেই সাথে সাথে 10 অধ্যায় পর্যন্ত 10 চ্যাপ্টার পর্যন্ত যেগুলো রয়েছিল ইম্পর্ট্যান্ট সহ, যেগুলোকে মনে হবে যে না আসার মতো লাস্ট 10 ইয়ার, সেগুলো তোমরা একটু ভালোভাবে করবা, ঠিক আছে। এখান থেকে গাণিতিক প্রশ্ন আমাদের বেশি হবে, আর বাকি যে 4টা চ্যাপ্টার রয়েছে সেগুলোতে কিন্তু গাণিতিক প্রশ্ন খুবই কম হয়। তাহলে আই হোপ যে তোমরা গাণিতিক অংশের একটা পুরো পূর্ণ ধারণা পেলা যে কীভাবে এটার গাণিতিক প্রশ্নের উপরে প্রিপারেশন নেওয়া দরকার এবং কেন গুরুত্বপূর্ণ। আই হোপ যে তোমরা যদি গাণিতিক অংশ ভালো করতে পারো, তোমাদের মূল এক্সামে তোমাদের পরীক্ষাটা ফিজিক্স অনেকটাই ভালো হবে, ঠিক আছে। থিওরিগুলো আই হোপ যে অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে, তোমাদের আরও কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবা, সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আরেকটা অ্যানাউন্সমেন্ট যে আমাদের কিন্তু 2য় বর্ষের তোমাদের কিন্তু ভর্তি নেওয়া শুরু হবে, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার যে মুহূর্তে শেষ হবে তার পরবর্তী মুহূর্ত থেকে আমরা 2য় বর্ষে ভর্তি নেব, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।